ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সর্বমোট 28টি পদের মধ্যে 23টি পদে জয়লাভ করেন শিবির সমর্থিত প্রার্থী। সবচেয়ে মজার ব্যাপার হলো এর প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা হেভিওয়েট শক্তিশালী প্রার্থী ছিল তারা নাকি শিবিরের ধারের কাছেই নেই। কেনই বা অন্য অন্য দলের প্রার্থীদের এত ভরাডুবি হলো? এই দেশের মধ্যে 2024 সালের 5ই আগস্টের পরে প্রথম নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হইল ডাকসু নির্বাচন। আর সেই ডাকসু নির্বাচনেই এক চমকপ্রদ দেখা হইলেন শিবিরের প্রার্থীগুলো। তারা কোন কৌশলে এগিয়ে গেল এরকম 28টি পদের মধ্যে 23টি পদে জয়লাভ করলো। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছে সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপি, তাদেরই বা এমন কেন ভরাডুবি হলো? বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছে 2024 সালের 5ই আগস্টের পরে বিভিন্ন সময় চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মের নাম, এই দলের রাজনৈতিক ব্যক্তিদের নাম নাকি পত্রিকায় বা খবরের শিরোনাম হয়েছে। এটাও নাকি হতে পারে তাদের এই ভরাডুবির একটি কারণ। কেউ বলছে এটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, আবার অনেকেই বলছে এটা জাতীয় নির্বাচনেও নাকি এর প্রভাব পড়তে পারে। তাহলে এখন এই বড় দলের কি সিদ্ধান্ত নেওয়া দরকার, তাদের হাইকমান্ড কেমন হওয়ার দরকার? আপনারা হয়তো এখান থেকে কিছু শিক্ষাও গ্রহণ করবেন, না হলে হয়তো সামনের জাতীয় নির্বাচনেও এরকম ভরাডুবি হতে পারে। কারণ প্রতিপক্ষকে কখনো ছোট বলে মনে করা যাবে না। তারা কোন কৌশলেই এরকম 28টি পদের মধ্যে 23টি পদে জয়লাভ করলো, এটাও অন্য অন্য রাজনৈতিক দলের জন্য একটা শিক্ষা হিসেবে কাজ করতে পারে।